গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এত বৃষ্টি হওয়ার পর দেখো এই এত সুন্দর রোদ উঠেছে। তো ভালো লাগছে। একটানা 17 দিন বৃষ্টি হয়েছে একটানা। তো এরপর রোদ উঠেছে, ভীষণ ভালো লাগছে। আর আর আমি আজকে আমার এমনি যে ডেলি ভ্লগ দিই সেটা দেবো না। আমি আজকে একটা রান্নার রেসিপি দেবো, যেহেতু আমার রান্নার চ্যানেল নয়, তো সেই জন্য রান্নার চ্যানেল নয়, আমি আজকে নতুন জিনিস করেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করলো। তাই আমি ভাবছি আজকে গুড় পিঠে বানিয়েছি, কিভাবে বানালাম তোমাদেরকে দেখাই। আর এটা বর্ষার দিনেই খেতে হয়, যেহেতু অতিরিক্ত বৃষ্টি হলো, আমার আর করা হয়নি। তো তাই এখন করলাম, আর ভাবলাম করেছি যখন তোমাদের সাথে শেয়ার করি। তো তার জন্য আমি আজকে নিয়ে আসছি গুড় পিঠে। সবাই দেখো বন্ধুরা, আর তোমরা কেমন করে বানাও সেটাও আমাকে বলো, আর কি কি দিলে কি কি করলে ভালো হতো সেটাও আমাদেরকে বলো। আর যারা নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার ছাড়া যত ভিডিও সব নোটিফিকেশান তোমাদের কাছে যায়। তো আর প্লিজ একটা করে লাইক করো, আর বারবার আমি রিকোয়েস্ট করছি যে কমেন্ট করো, একটা করে কমেন্ট করো। আর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আর অ্যাডগুলো দেখো, ভিডিও যেই দেখো অ্যাডগুলো না দেখলে কোনো লাভ হয় না আমাদের ভিডিও। তো চলো আমি কি করে গুড় পিঠে করলাম তোমাদেরকে দেখাই। চলো গুড় পিঠে দেখো বন্ধুরা, করেছি, ভীষণ লোভনীয় হয়েছে। আর আমাদের সবাই খুব ভালোবাসে এই গুড় পিঠে। আর একটু লাল লাল হয়েছে, তার কারণ গুড় দিয়ে করেছি তো সেই জন্য। চিনি যেহেতু অনেকটা চিনি লাগতো, সেই জন্য চিনিটা কম খাওয়াই ভালো, তার জন্য গুড় দিয়েছি। যারা চিনি খেতে পছন্দ করো না, গুড় দিয়ে করবে, গুড়েরটা চিনির থেকেও বেশি টেস্টি হয়, রঙটাও আমার মনে হয় ভালো লাগে। আর চিনিরটা তো সাদা হয়, আর গুড়েরটা একটু লাল লাল হয়, মনে হয় আলুর চপের মতো দেখতে। আর দেখো আমি কি পরিমাণ নিয়েছিলাম, দেখো এই কাপটার সাইজ সুজি নিচ্ছি। দেখো যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আছি না, একটু অসুবিধা হবে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও বন্ধুরা। 1 কাপ, আর 1 কাপে আর হাফ কাপের একটু কম সুজি নিলাম। আর এখানে 1 কাপ ময়দা নিলাম। সুজির থেকে ময়দাটা পরিমাণে একটু বেশি, খুব বেশি নয়, একটু বেশি। আর 1 কাপ নয়, হাফ কাপের একটু বেশি ময়দা নিলাম। আর এখানে গুড় আছে, ওই ধরো 2 কাপ ময়দা নিলাম, আর 1.5 কাপ সুজি নিলাম। ময়দার পরিমাণটা একটু সুজির থেকে সামান্য বেশি হয়। আর তোমরা এটাতে ড্রাই ফ্রুটস দিতে পারো, কিশমিশ, কাজু, ড্রাই ফ্রুটস দিয়ে করতে পারো, কিন্তু আমি ড্রাই ফ্রুটস দিইনি। আমার ছেলে কিশমিশটা খেতে পছন্দ করে না, আর কাজুটা আমার ঘরে ছিল না, তাই দিলাম না। আর এই দেখো এখানে আছে 250 গুড় আছে, 250 গুড় আছে। গুড়টা খুব সুন্দর কালার আর খুব পরিষ্কার গুড়। 250 গুড় আছে। আর দেখো এবার স্বাদ মতো নুন তো তোমরা দিয়ে নেবে, আমি আমার স্বাদ মতো নুন দিয়ে নিয়েছিলাম। এখানে 2টো মৌরি ছড়িয়ে দিতে পারো, আমার মৌরিটা দেওয়া হয়নি। 2টো মৌরি ছড়িয়ে দিলে ভালো লাগে, যখন ভাজা হয়ে যাবে মুখের মধ্যে পড়বে তখন দিও। আর এটাকে ভালো করে
এরকমভাবে জল দিয়ে, জল একদম সামান্য দেবে, বেশি জল দিয়ে ফেলো না, যেন মাখার কাছেই কায়দা এটা। তো দিয়ে চাপা দিয়ে রেখে দেবে। আর আমি এখানে একটু বেকিং পাউডার দেব। বেকিং পাউডারটা তোমরা মাখার সময় দিয়ে দিতে পারো, আমি পরে দিয়েছিলাম। দেখো আমি এটা 1 ঘন্টা পর এসে খুললাম, দেখো কেমন ফুলে গেছে সুজিটা। সুজি ফুলে যায় দিলে, ময়দা ফুলে না, কিন্তু সুজি ফুলে যায়। আমি এখানে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ ভর্তি বেকিং পাউডার দিলাম, দিয়ে আর একটু চাপা দিয়ে রেখে দেবো। এটাকে এর মধ্যে গুলে দিয়ে আর একটু চাপা দিয়ে রেখে দেব। চলো এইবার এটাকে হাতে করে মাখানো, সুজিটা যেহেতু নরম হয়ে গেছে আর ফুলে গেছে, এটাকে একটু হাতে করে মাখিয়ে দিতে হবে। হাতে করে মাখিয়ে দিয়ে দেখো কেমন মলমের মতো হয়ে গেল, কেমন হলো। তো হাতে করে সব কাজই একটু হাত লাগালে ভালো হয়, সেই রকমই হাতে করে মাখিয়ে নিলে হয়। এই দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর ভাজছি। দেখো এটা ফার্স্ট ছিল, দারুণ হয়েছে, দারুণ ফুলেছে, লুচির মতো। যেটা লুচি যেমন করে ফোলে না, সেই রকমই ফুলছে। খেতে দারুণ সুন্দর হয়েছিল, আর লুচি ফোলার মতো ফুলছে, দেখেছো? কি সুন্দর ফুলেছে, অনেকটা তেল তো, পাশে আর একটা দিয়ে দিলাম। একটু সরিয়ে দেবে, একটা করে ভাজতে একটু সময় লাগবে না, একটু সরিয়ে দিয়ে ভাজলে দেখবে ভালো হবে, একসাথে অনেকগুলো হয়ে যাবে। আর আমি একটু সরিয়ে দিয়ে ভাজছি, একসাথে অনেকগুলো হবে বলে। আর একটা ভাজলে অনেকটা দেরি হবে, তার জন্য। আর এইসব জিনিস ফাঁকা তেলের জিনিস, এটা বছরে একবারই ঠিক আছে, রোজ নয়। এই একবার হলো, আর হবে না, কারণ খেতে ইচ্ছা করে সব জিনিসই। আর যেহেতু এটা পুরো তেল দিয়ে তৈরি না, সেহেতু এই একবারই ভালো। এই বর্ষায় এটা ভালো লাগে খেতে। আর যেমন তালের পিঠে হয় সেরকম। আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি এগুলোকে। ছোটোবেলায় আমার মা প্রায় বানাতো, বর্ষাকালে প্রায় বানাতো। তখন এত শরীরে রোগ, এত কিছু ছিল না। এখন যে পরিমাণে শরীরে রোগ হয়েছে, মানুষ অনেক কিছু খাবারকে অ্যাভয়েড করে চলে, অনেক কিছু খাবার মানুষ খায় না। তো যাই হোক, খেতে ইচ্ছা করে। ছোটোবেলায় অনেক খেয়েছি, এখন নয় বছরে একবার খাবো, কিন্তু খাওয়ার ইচ্ছাটা একটু তো থাকে, বলো বন্ধুরা। তো যেমন সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের সবাইকে চলতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে সময়ের সাথে। এখন সময় সবার পক্ষে খুবই খারাপ। সবাই ভালো থেকো, বুঝলে?